জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় আমরা শেষ করেছি। আজ থেকে শুরু করব একটি নতুন অধ্যায়, সেটি হল ভক্ত সঙ্গে খেলা। আজ এই অধ্যায়ের প্রথম দিনের পাঠ, পর্ব 512, পৃষ্ঠা সংখ্যা 335। ভক্ত সঙ্গে খেলা। জয় জয় রামকৃষ্ণ অখিলের স্বামী, জয় জয় গুরু মাতা জগত জননী, জয় জয় দোহাকার যত ভক্তগণ, সবার চরণ রেণু মাগে হে অধম। নরাকারে বদ্ধ জীব নামে জানা যারা, অতি হতভাগ্য প্রাণীর অতি মতিহারা, পাশ জালে বিজড়িত নাহিক নিষ্ঠার, নিকটে ধীবর কাল করিতে সংহার, ভীষণ নরক কুণ্ডে পরিণামে ঠাঁই, কারাদণ্ড দীর্ঘকাল যুগে আঁটে নাই। জগৎ গোসাই মোর করুণা সাগর, উদ্ধারিতে হেন জীবে ধরি কলে বরে, লয়ে রামকৃষ্ণ নাম হই অবতরী, কেমনে হইলা কুলহীনের কাণ্ডারি, বিচিত্র মহিমা কথা শুনে তাপ হরে, এক মনে শুনো মন ভক্তি সহকারে, ভক্ত সংযটন কাণ্ডে দেখো প্রমাণ, পতিত পাবন বেশে রামকৃষ্ণ নাম, জুটিতেছে যত ভক্ত শ্রী প্রভুর স্থানে, একমাত্র হেতু নাম মাহাত্মের গুণে, একবার শ্রবণ পশিলে পরে কানে, একবার শ্রবণে পশিলে পরে নাম, আপাদ মস্তকে জোরে ধরে এক টান, অচল অপেক্ষা গুরু তনু অভিমানে, তাহার ভাষায় যেন তৃণেরও তুফানে, আহার বিরাম নাই চলে নিরন্তর, করুণা সাগর যথা প্রেমের সাগর, নামে ভক্ত জুটাইয়া প্রভু গুণধাম, জীবের উদ্ধারে দিলা রামকৃষ্ণ নাম। চারি বর্ণ চারি বেদ নামের শরণ, লইলে অচিরে হয় তম বিমোচন, আত্মজ্ঞান সমন্বিত চৈতন্য সঞ্চার, জাতি বর্ণ নির্বিশেষ নাহিক বিচার, সাধ পনে মিলে নাম করি নাহি লাগে, বারেক লইয়া দেখো ভক্তি অনুরাগে, প্রভু অবতারে নব খেলিবার রীতি, পূর্ণ ব্রহ্ম সনাতন প্রেমের মূরতি, ভাঙা গড়া কোন ধর্মে কিছু না করিয়া, নূতন করিলা খেলা সব সংরক্ষিয়া, ধর্মে ধর্মে বিবাদ বিদ্বেষে চিরকাল, মিটিল প্রভুর প্রেমে সেসব জঞ্জাল, বিশ্বব্যাপী শ্রী প্রভুর প্রেমের জোয়ারে, ভাসিল সকলে কলি ডুবিল পাথারে, নানা জাতি নানা ধর্মে একত্রে মিলন, প্রেমে করিলেন প্রভু তাহারও পতন। মানুষের আকার নিয়ে যারা বদ্ধ জীবের মতো জীবন যাপন করছেন, যাদের চিরকাল এই বদ্ধ ভাবে জীবন কাটছে, তারা অতি হতভাগ্য। তাদের কোন রকম ভাবে এই মায়াপাশ জঞ্জাল থেকে বার হওয়ার পথ নেই, নিস্তার নেই। তারা জানে না যে তাদের নরক কুণ্ডে ঠাঁই, ভীষণ নরক কুণ্ডে। দীর্ঘকাল কারাদণ্ডের ফলে যে যুগে আটেনি, তারা তখন এই রকম
নরাকারে বদ্ধজীব ধারণ নাম নিয়ে জন্মগ্রহণ করে এইখানে হয়েছেন। সংসার থেকে তাদের মুক্তির পথ নেই। ঠিক সেই সময়ে আমাদের জগৎ গোসাই করুণার সাগর, তিনি রামকৃষ্ণ নাম নিয়ে এই নরকলেবর ধারণ করে আমাদের মাঝে এলেন। এবং এই পুঁথি পাঠ করলেই আমরা দেখতে পাব কেমনে তিনি এই বদ্ধজীবের কুলহীনের কাণ্ডারিতে পরিণত হলেন। আমরা এর আগে ভক্ত সংযোজন পর্বে দেখেছি, নানান ভক্ত এসে ঠাকুরের কাছে জুটছেন। জুটিতেছে যত ভক্ত শ্রীপ্রভুর স্থানে একমাত্র হেতু নাম মাহাত্ম্যের গুণে। যে কোনো উপায়ে জানতে হোক অজান্তে হোক, একবার যদি কানে ঠাকুরের নাম প্রবেশ করে যায়, সেই নাম কাজ করা শুরু করে দেয়। আহার বিরাম নাই চলে নিরন্তর, করুণা নিধান যথা প্রেমের সাগর। তিনি সব ভক্তদেরকে একসাথে জোগাড় করে তাদেরকে নাম শোনাচ্ছেন, তাদের মধ্যে আত্মজ্ঞান জাগাচ্ছেন, তাদের হৃদয়ে চৈতন্যের সঞ্চার করছেন। তার এই প্রেম, এটা জাতি বর্ণ নির্বিশেষে সবার মধ্যে তিনি এটি ছড়িয়ে যাচ্ছেন। যে যে ধর্ম, যে যে মত, যে যে পথ আছে, তার কোনোটারই ভাঙা গড়া না করে তিনি যে ধর্মের মধ্যে চিরকাল ধরে যে বিদ্বেষ চলছিল, সে সব কিছু সমস্যার সমাধান করলেন। বিশ্বব্যাপী শ্রীপ্রভুর প্রেমের জোয়ারে ভাসিল সকলে, কলি ডুবিল পাথারে। যেদিন থেকে ঠাকুর জন্মগ্রহণ করেছেন, যেন সত্য যুগের পত্তন হয়েছে। নানা জাতি নানা ধর্মে একত্রে মিলন, প্রেমে করিলেন প্রভু তাহার পত্তন। জয় ঠাকুর। আগামীকাল এর পরের পর্ব আবার পাঠ করব। নমস্কার।